হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে সিম রান্নার একটি রেসিপি। চলুন চলে যাই মূল রান্নার প্রসেসে। এখানে আমি সিম খুব ভালো মতো বেছে ক্লিন করে নিয়েছি চিংড়ি মাছ। মাছটাকে আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি তেলে ট্রান্সপারেন্ট কালার করে ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, অ্যাড করছি স্বাদ মতো লবণ। চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব। চমৎকার একটি কালার চলে এসেছে অলরেডি চিংড়ি মাছে। অ্যাড করছি সামান্য পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। আবার আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ মশলা কষানোর জন্য। অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা আমি আবারও খুব ভালো মতো কষিয়ে নিব। নেড়ে দিচ্ছি আমি মশলাটাকে। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিম কেটে রাখা। ভালো মতো মশলার সাথে সিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢেকে রান্না করব মিডিয়াম লো হিটে 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি টমেটো টুকরো করে কেটে নেওয়া। দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন সিমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও খুব ভালো মতো সিম, টমেটো আর চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। আবারও ভালো মতো আমি নেড়ে দিচ্ছি সবগুলো। দিয়ে দিচ্ছি গরম পানি, 1.5 কাপ পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করেছি। ফ্রেশ কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে। এখন এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিমটা সেদ্ধ না হচ্ছে এবং পরিমাণ মতো ঝোলটা না শুকিয়ে যাচ্ছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আবার আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি ঝোলটা আরেকটু শুকানোর জন্য। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি।
আমি এখন চুলার আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশনের জন্য নিয়ে যাব। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে সিমের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।